একসাথে 93 জন ডাক্তারকে শোকজ নোটিশ পাঠিয়ে চিকিৎসা মহলে ঝড় তুলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই তালিকায় তমলুকের খ্যাতনামা চিকিৎসকরাও রয়েছেন। অভিযোগ, ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টকে অবজ্ঞা করে কেউ 15টি, কেউ 16টি, আবার কেউ 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং তা সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদনের সময় ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই 70টি নার্সিংহোমকে নোটিশ পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে একজন চিকিৎসক একাধিক নার্সিংহোমে একই সময়ে রোগী দেখছেন বা অপারেশন করছেন? একই ডাক্তার এক জায়গা থেকে 50 কিলোমিটার দূরে থাকা অন্য নার্সিংহোমে একই সময়ে অপারেশন করছেন, যা আদৌ সম্ভবই নয়। এই ধরনের অনিয়মের ফলে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, আরজি করের ঘটনার সঙ্গে এই নোটিশের কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্য, স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখার সময়ই এই অনিয়ম সামনে এসেছে। তবে চিকিৎসকদের মধ্যে এই নোটিশ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, আরজি করের ঘটনায় রাস্তায় নামার কারণে প্রতিশোধ হিসেবেই এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে, যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস বলে একটা জিনিস আছে, যাই দিয়ে আমাদের সমস্ত যত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, সে গেট থেকে শুরু করে মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে শুরু করে হসপিটাল, নার্সিংহোম, প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম সব কিছু রেগুলেটেড হয়। তো সেই রুলস অনুসারে যারা নার্সিংহোমের লাইসেন্সি, তাদের কিছু অব্লিগেশনস আছে, দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয়। যেমন কিছু রিপোর্ট রিটার্নস পাঠাতে হয়, তাদের এলাকার তাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করতে হয়, তাদের যে কাজকর্ম করে সেই কাজকর্মগুলো তার লায়াবল হতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো কিছুদিন আগে থেকেই আমাদের স্বাস্থ্যসাথী, তো আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেল একটা আছে, স্বাস্থ্য ভবনে আছে এবং আমাদের জেলায় জেলায়ও আছে। সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে। আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করার পরে অনেক ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো এক্সামিন করা হচ্ছে। এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো, কোথায় সমস্যা হচ্ছে। হয়তো তারা জেনে করছেন, হয়তো না জেনে করছেন, এমন হতে পারে। তাহলে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হবে। রেকটিফাই করতে না পারলে তখন যা আইনানুগ ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে। এইটা হচ্ছে সহজ বিষয়, ঠিক আছে? তো এইটা চলছে। আপনাদের কাছে কীরকম ধরা পড়েছে? একজন ডাক্তারবাবু সর্বোচ্চ কটা নার্সিংহোমে ডিউটি করছেন? আমি এখন অবধি যেটা দেখেছি, একজন ডাক্তারবাবু আছেন, সেখানে 29 জায়গাতে তার নাম আছে। হ্যাঁ, এটা সর্বোচ্চ পেয়েছি এখন পর্যন্ত, আরও থাকতে পারে। মানে এইটা তো একটা হিউজ এক্সারসাইজ, কারণ সিএমওইচ অফিসের শুধুমাত্র নার্সিংহোম নিয়ে পড়ে থাকলে হয় না, আমাদের প্রচুর কাজ আছে। তার মধ্যে বসে বসে এইগুলো আমরা মিলিয়েছি সফটওয়্যার থেকে, মানে বের করে আমরা এক্সেল শিটে করে বের করেছি। এবার ডাক্তারবাবুদের যেগুলো বক্তব্য আমাদের কাছে আসছে, নার্সিংহোমের যেটা বক্তব্য আমরা দেখব, দেখে তারপর যা করা হবে। কারণ একটা মানুষের চিকিৎসা যে সমস্ত নার্সিংহোমগুলোতে হয়, এইটা তো আর মুদির দোকান নয় যে যা খুশি করে ফেলা যাবে। কাজে সেইখানেই যাতে মানুষের চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক হয়, কেউ যেন কোনো বিপদের মধ্যে না থাকেন, যে পেশেন্ট আসছে তিনি যেন কোনো বিপদের মধ্যে না থাকেন, এইটা দেখাটা আমাদের প্রাইমারি কাজ। এই কাজটা দেখা হচ্ছে, এখন সবসময় দেখা হয়ে ওঠে না। এই প্রশ্ন উঠতে পারে যে এতদিন দেখা হয়নি, এখন একটা দেখা হচ্ছে কেন? এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল। আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন, আরজি কর কাণ্ডে সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার, এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমওই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই
যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু 75টা নার্সিংহোমের যে আরএমও, একটা আরএমও কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত সেখানেই ডিসপ্লে হয়ে যাবে। হঠাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে তিনি দেখতে পেয়েছেন বা এটা তখন কেন দেখতে পেলেন না সেটাও আমাদেরকে যাচাই করতে হবে। হ্যাঁ, যে হঠাৎ করে নার্সিংহোম কতজন কনসালটেন্ট, একটা নার্সিংহোমে কনসালটেন্ট থাকে, সেই কনসালটেন্ট কতগুলো নার্সিংহোমে আছে সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী হচ্ছে কি না। একটা আরএমও কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছে সেটা ওপেন করার সময় যখন সেই নার্সিংহোমটা যখন ওপেন হয় তখনই সেটা জানা যায়। এবং সেটা এতদিন বাদে কেন ডিসপ্লে হচ্ছে সেটা আমি বুঝলাম না, সেটা আমরা বুঝছি না। আমাদের সেটা এক্সিকিউটিভ বডিতে আলোচনা করতে হবে, মেম্বারদের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর সিএমইসির সঙ্গে আলোচনা করতে হবে, সিএমই স্যারের সঙ্গে আলোচনা করতে চাই তিনি কী চান। আমরাও চাই ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে ঘুণ ধরেছে সেটা আমরা চাই না। আমরা চাই স্বচ্ছ প্রশাসন। স্বচ্ছ প্রশাসনে যদি তিনি কোনো স্টেপ নিয়ে থাকেন সেটা নিশ্চয়ই আমরা সাপোর্ট করব, কিন্তু সেটা আমাদেরকে যাচাই করে যেতে হবে। তো সিএমই সাহেব কি এতদিন ঘুমোচ্ছিলেন? উনি আগে দেখেননি? এই সব ডাক্তারবাবুরা যেই আরজিকর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে ক্লিনিক্যাল এস্টাবলিশ তার ওনাদের কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ইমিডিয়েট যদি চেকিং করা হয় সমস্ত নার্সিংহোমগুলো তালা লাগাতে হবে। উনি ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন, এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে, কি কারণটা কি? ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি। উনি পদত্যাগ করছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতেন ওনারা। আজকে মমতা ব্যানার্জি মনে একটা বেহায়া মহিলা, উনি এখনও পদ ছাড়েননি, বসে আছেন। আর সিএমএইচকে তো ধরা উচিত, আপনি কেন করেছেন, এতদিন কেন করেননি, ঘুমাচ্ছিলেন কেন? যেই ডাক্তারবাবুরা পথে নেমেছেন ওনারা নোটিশ জারি করে দিয়েছেন। এটাই আমাদের বক্তব্য। আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টি তমলুক নগর মণ্ডলের সভাপতি। আমি আইনের কথা এবং যা হয়েছে দুটো কথাকে যদি একসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে আইনের কথা যদি বলেন, এই অর্ডার সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে আছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2002-এ খুব স্পেসিফিকভাবে ডাক্তারদের কি কি কাজ আছে সেটাকে উল্লেখ করে দিয়েছেন। এখন ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন, অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে তার রাইট আছেন তিনি নিয়েছেন। দুই হচ্ছে আবার এই আরজিকরকে নিয়েও যদি আপনি বলেন যে আরজিকরের জন্য ডিএম এই পদক্ষেপ গ্রহণ করেছে, সেক্ষেত্রেও আপনাকে বলতে পারি যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্যে। সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরতির সুযোগ নেই। অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন, অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার যা যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিয়েছেন, এই বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন, বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না।